ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনুষ্যর কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ হিস্ট্রি জেনারেল DSEB1 যে পেপারটি তোমরা রেখেছো তাদের জন্য এই ভিডিওতে আমি 20 মার্কের প্রশ্ন, 10 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন আলাদা আমি ভাগ করে দিইনি, তবে এগুলোর মধ্যে তোমরা কমন পাবে। সিলেবাস তোমাদের অনেকটা বড়, তাই তোমাদের ভালোভাবে এই প্রশ্নগুলো তৈরি করতে হবে। 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রী DSEB1 এই হিস্ট্রি পেপারটি রেখেছো তাদের জন্য এই প্রশ্নগুলো। যারা আমার চ্যানেলে নতুন তারা মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো তোমার প্রয়োজনীয় ভিডিও আপলোড করলে সহজেই তার নোটিফিকেশান পেয়ে যাবে। প্রথম প্রশ্ন আলোচনা শুরু করি। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণগুলি লেখো। 2 দাগ। সপ্তদশ শতকে ইউরোপে প্রধান বাণিজ্যিক শক্তি হিসেবে ইংল্যান্ড ও ফ্রান্স কিভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল। 2 দাগের প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 দাগ। ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটিও ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নাম্বার 4, ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথম তোমরা জানো ইংল্যান্ডেই শিল্প বিপ্লব ঘটেছিল। কবে সেটা? ইন দ্য মিড অফ দ্য 18th century। প্রথমে ইংল্যান্ড, তারপর ফ্রান্স, তারপর জার্মানি। সেই ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 5, ষোড়শ শতকে ইংল্যান্ডের এনক্লোজার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ষোড়শ শতকে ইংল্যান্ডের এনক্লোজার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নাম্বার 6, ঔপনিবেশিক শাসন কিভাবে ইংল্যান্ডে শিল্পায়ন প্রক্রিয়াকে সাহায্য করেছিল। এই প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট। ঔপনিবেশিক শাসন কিভাবে ইংল্যান্ডে শিল্পায়ন প্রক্রিয়াকে সাহায্য করেছিল। নাম্বার 7, পুঁজিবাদ কি? পুঁজিবাদ সৃষ্টির বিভিন্ন পর্যায় আলোচনা করো। নাম্বার 8, শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে টিকা লেখো। শ্রমিক শ্রেণীর আন্দোলন বলতে ইউরোপের উল্লেখ করতে হবে, কারণ ভারতেও শ্রমিক শ্রেণীর আন্দোলন হয়েছিল। তোমাদের সিলেবাস অনুযায়ী ইউরোপে শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নাম্বার 9, ইউরোপের সমাজের ওপর শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। নাম্বার 10, ফ্রান্সের মূল্য বিপ্লবের প্রকৃতি আলোচনা করো। 11, জার্মানির অর্থনৈতিক উন্নয়নে জোলভেরাইনের ভূমিকা লেখো। এই প্রশ্নটি হয়তো 5 কিংবা 10-এ আসতে পারে। 12, শিল্প পুঁজিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। এটাও 5 কিংবা 10-এর জন্য। নাম্বার 13, মার্কেন্টাইলবাদ অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট। মার্কেন্টাইলবাদ অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। 14, শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 15, তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সের শিল্পায়নে কী ভূমিকা নিয়েছিলেন। এই প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট। তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সের শিল্পায়নে কী ভূমিকা নিয়েছিল। তাহলে DSEB1 পেপারে এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করলে এখান থেকে 20 মার্কের, 10 মার্কের, 5 মার্কের প্রতিটি প্রশ্ন কমন পাবে। 20 মার্কের 2টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়। 20 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হয়
10 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হয়, 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। তোমাদের টোটাল মার্কস হলো 65। আমি পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, বেঙ্গলি ডিএসসি B2, ইকোনমিক্স, হিস্ট্রি অনার্স এই সমস্ত সাবজেক্টগুলো এই চ্যানেলে দিয়েছি। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে চ্যানেলের মধ্যে তোমরা দেখতে পারো। আজকে আমি ডিএসসি B1 হিস্ট্রি জেনারেল পেপার হিসেবে দিলাম। এর আগে ডিএসসি B2 আমি আপলোড করে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখতে পারো। আজ তাহলে এই প্রশ্নগুলো তোমরা দেখে এক এক করে তৈরি করো, হাতে অনেক সময় রয়েছে তোমাদের। আজ তাহলে এই পর্যন্ত।